হ্যালো সাকিবিয়ানরা, কেমন আছে? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরো একটা ভিডিওতে। আজকের ভিডিওটা ২ টা খবর দিয়ে আমি আ কিছু বলার চেষ্টা করব। একটা হচ্ছে খুশি, একটা হচ্ছে দুঃখের। সো দুঃখের খবরটা দিয়ে শুরু করি, তারপর মনে হয় খুশিরটাই করব। কারণ সবাই তো আগে খুশিরটা বলে, আর দুঃখেরটা কম শুনতে চায় সবাই, তাই না? সো যদি খারাপ কথা বা দুঃখের কথা বলতে চাই, সেটা আসলে আক্ষরিক অর্থে শুনতে দুঃখের কথা লাগলেও বাস্তবতাটা জানতে হবে, দেন সেটাকে রিয়ালাইজ করতে হবে। সো ১ম যে খারাপ খবরটা সেটা হচ্ছে আমরা গতকালকে দেখেছি, ৪র্থ দিনে আপনার কি হয়েছে, যে রকস্টারের অকুপেসিটা কমে গিয়েছে মাল্টিপ্লেক্সগুলোতে, এবং সেখানে আপনার কালেকশনটাও কমে গিয়েছে। গতকালকে 31 লাখ প্লাস আপনার দেখা গিয়েছে কালেকশন হয়েছে, তাই না? তো অলমোস্ট আপনার মাল্টিপ্লেক্সে কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ১,৭০,০০,০০০। সো স্বাভাবিকভাবে ড্রপ করেছে। ড্রপ করার অনেকগুলো কারণ আছে। ড্রপ করার অনেকগুলো কারণ যদি আমরা এভাবে দেখি বা চিন্তা করি, যেহেতু ধরুন আ আজকে থেকে অফিস আদালত খুলে গিয়েছে। সবাই অফিসে যাচ্ছে। আ যার কারণে অনেকে মুভমেন্টের একটা বিষয় আছে। অনেক জায়গায় যাওয়ার একটা বিষয় আছে। আর নানান রকম খবর তো চারিদিকে আমার আপনার আশেপাশে ঘুরে বেড়ায়। যার কারণে একটা ড্রপ হওয়ার প্রবণতা দেখা গিয়েছে। তারপরও হতাশার থেকে কিন্তু আশার বাণী এ দিতে হয়। এটাকে ওইভাবে নেগেটিভ অর্থে না নেওয়াটাই মনে হয় ভালো হয়। দেখুন, প্রতিদিন যে সমান তালে ৪০ লাখ ৫০ লাখ যাবে এমনটা না। হ্যাঁ, গেলে ভালো হতো, কারণ আ তাহলে কালেকশনটা আরো ভালো হতো, হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু শুরু থেকে যেহেতু নেগেটিভিটি অনেকগুলো ছড়িয়েছিল, যার কারণে কিছু তো একটা প্রমাণ হয়েছে, এটার রেজাল্টে একটু ধাক্কা এসছে। এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। তার মানে কি রকস্টার কি ধীরে ধীরে এটার তার রেভিনিউ কমা শুরু করেছে? হ্যাঁ, দেখতে মনে হচ্ছে কমা শুরু হয়েছে। এটা স্বাভাবিক। যেহেতু আপনার ছুটি শেষ, সবাই এখন অফিসে জয়েন করেছে বা মুভমেন্ট করছে। আর পরিবার-পরিজন নিয়ে তো আরো অনেক রকম মুভি দেখার একটা টেনডেন্সি আছে বা ঘোরাফেরার একটা টেনডেন্সি আছে। স্বাভাবিকভাবে এটা চলবে। তার মানে কি এটা কি কিছু হয়ে যাচ্ছে? আমি যদি এবার চিন্তা করি, আ এটাকে একটা স্টেজে এসে একটা মনে হয় একটা জায়গায় এসে দাঁড়াবে। ধরুন আপনার আ ৩০ লাখ, ২০ লাখ এরকম এসে একটা জায়গায় দাঁড়াবে এবং এটা এভারেজ যেতে থাকবে। তো সেই ক্ষেত্রে কালেকশনটা ধীরে ধীরে কমবে, কিন্তু এটা একটা চলমান প্রক্রিয়া থাকবে। যার কারণে দেখা যাবে ড্রপ হলেও সেটা কালেকশন কিন্তু ডে বাই ডে বাড়বে এবং একটা স্টেজে যাবে। তো সেটা নিয়ে আমি তেমন একটা হতাশ হচ্ছি না। এর বাস্তবতা আমাকে আপনাকে মেনে নিতে হবে। যেহেতু 54% গতকালকে দেখেছি অকুপেসি। আজকে যেহেতু অফিস খুলে গিয়েছে, সেক্ষেত্রে অকুপেসিটা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই বলে হতাশ হওয়া যাবে না। আর পজিটিভ যে কথাটা, যেটা ভালোর খবর, মন্দের মধ্যে একটা ভালো তো অবশ্যই থাকে। সে ভালো খবরটা যদি আমরা একটু দেখি, আমরা একটু পজিটিভিটি নিয়ে চিন্তা করি। নেগেটিভিটি যখন আপনি অ্যাকসেপ্ট করা শুরু করব, আমার চারপাশ থেকে নেগেটিভ ভাইব আসতেই থাকবে, তখন আপনি হতাশ হতেই থাকবো, তখন আমার আপনার চিন্তাধারা কিন্তু নেগেটিভিটিতে চলে যাবে। সো পজিটিভিটি যেটা হচ্ছে, ডে বাই ডে আপনার যে রিভিউজগুলো আছে, হল ফেরত দর্শক এবং সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের মানুষ, নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু সেটাতে পজিটিভ রিভিউ দিচ্ছে। তো শুরুর দিন যেটা ছিল নেগেটিভ ভাইব ছিল, দুষ্ট লোক, মন্দ লোকের কাজ যেটা হয়, তারা একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করে, তারা সে জায়গাতে মনে করছে একটা জায়গাতে সফল হয়েছে। কিন্তু মানুষ যখন দেখলো না, আমার দেখা উচিত, দেন আমি সিদ্ধান্ত নিব, আমি বলব আমার মতামত, অন্যের কথায় কি আসে যায়? আমি যতক্ষণ না পর্যন্ত কিছু না দেখছি ততক্ষণ পর্যন্ত আমি আবার সেই জায়গাতে আমি যাব না। আমি যেটা দেখব সেটা নিয়ে আমি হয়তোবা বলব। ভালো হলে ভালো বলবো, মন্দ হলে মন্দ বলবো। এই যে মানুষের মধ্যে একটা পরিবর্তন এসছে, সেটার কারণে কিন্তু এখন পজিটিভ রিভিউগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখুন যত রকম মোটামুটি আ আ আমাদের মিডিয়া জগতে যারা অভিনেতা, অভিনেত্রী আছেন, সংশ্লিষ্ট ব্যক্তিদ্বয় আছেন, সবাই কিন্তু এখন পজিটিভ রিভিউজ দিচ্ছেন। নির্মাতারও রিভিউ দিচ্ছেন পজিটিভ ওয়েতে। তো যারা পজিটিভ রিভিউ দিচ্ছেন তারা নিশ্চয়ই খারাপ বলছে না। তারা প্রকৃত বলছে, এবং তারা কারো পক্ষ হয়ে বলছেন বলতে সেটা সত্যের পক্ষে বলছেন। শাকিব খানের পক্ষ হয়ে বলতে হবে এমন না। রকস্টার টিমের পক্ষ হয়ে বলতে এমনটা না। যেটা সত্য তাদের কাছে ভালো লেগেছে সেটাই তারা বলছে। কালকে দেখলাম
ছোট মানুষ থেকে শুরু করে একদম বয়স্ক নারী সেখানে গিয়ে দেখছেন। এই জিনিসগুলো দেখলেই তো ভাই আশা জুড়িয়ে যায় না? মনটা শান্ত হয়ে যায় যে না এখন পর্যন্ত মানুষ হলে যাচ্ছে। সুদূর আমেরিকা থেকে একজন আ আ আ বাংলাদেশের নারী, উনি অনেক বছর পরে বাংলাদেশে এসছেন। এসেই বাংলা সিনেমা দেখলেন অনেক বছর পরে এবং সেটা উনি দেখেছেন রকস্টার। তিনি সেখানে পজিটিভ রিভিউ দিয়েছেন। সাবিলার কাজের কথা খুব ভালো পজিটিভ করেছেন। সো এই যে মানুষগুলো দেখছে, এটা তো পেইড রিভিউ না। পেইড রিভিউ কোনটা? যারা নেগেটিভিটি ছড়াচ্ছে। আপনারা আমার পোস্ট এসে নেগেটিভ কথা বলছে। আমার পোস্টও এসে আমার ভিডিওতেও এসে অনেকে নেগেটিভ কথা বলে, বাট আমি সেটাকে আ দেখেও না দেখার ভান করি। কারণ যার নেগেটিভিটি ছড়ার দরকার, বিষ দেওয়ার দরকার সে দিবে। আমি সেই বিষে আক্রান্ত না হলেই তো হলো। মন্দ লোকের কাজ মন্দ কাজ করা। আমার আপনার কাজ হলো পজিটিভিটি নিয়ে থাকা, পজিটিভ ভাইব নিয়ে চলা, সত্যের পথে চলা। সো আমার মনে হয় সাকিবিয়ানদের এই জায়গায় আরেকটু স্ট্যান্ড নেওয়া উচিত। কাউকে আ আ পাল্টা আ বকা দেওয়ার দরকার নেই। মন্দের কথার জবাবে মন্দ কথা বলার দরকার নেই। আপনারা দেখুন, অন্যদের খুব এই জিনিসগুলো ছড়িয়ে দিন। পজিটিভ যে কথাগুলো আসছে সেগুলো বেশি বেশি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, ছড়িয়ে দিন। দেখবেন মানুষ এমনিতে এটা যাবেই। আমি আবারও বলছি, বনলতা এক্সপ্রেস যেরকম স্লো অ্যান্ড স্টেডিতে গিয়ে একটা জায়গায় দাঁড় হয়েছে, সেই জায়গাটা আপনি চিন্তা করেন, রকস্টারও সেভাবে যাবে। ধীরে সুস্থ হলেও একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। সো আমার মনে হয় নেগেটিভিটি বাদ দিয়ে পজিটিভিটি নিয়ে চলুন। আমার মনে হয় তাতেই সবার জন্য ভালো, মঙ্গলজনক হবে। সো আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুল করবেন না। কেমন লাগছে বা কেমন লেগেছে আপনারা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।